চকবাজার উত্তরা একটার পর একটা অগ্নিকাণ্ড। দুর্ঘটনা বলবো নাকি অবহেলার কারণে ঘটে যাওয়া হত্যাকাণ্ড? মিরপুরের সম্প্রতি অগ্নিকাণ্ডকে ঘিরে রয়েছে বিতর্ক। কেউ বলছে পাশের কেমিক্যাল গোডাউন থেকে, কেউ বলছে গার্মেন্টসের ওয়াশ ইউনিট থেকে এর আগুনের সূত্রপাত ঘটে। অন্যান্য অগ্নিকাণ্ড থেকে একই ধরনের তথ্য পাওয়া যাচ্ছে, কিন্তু আগুন ছড়িয়ে পড়ার মূল কারণ অবৈধ কেমিক্যাল গোডাউন, সেটা নিয়ে দ্বিমত নেই কারো। এসব ঘটনা প্রতিনিয়ত ঘটেই চলেছে। পুরো ঢাকায় কতগুলো কেমিক্যাল ফ্যাক্টরি রয়েছে তার সুনির্দিষ্ট কোনো প্রমাণ পাওয়া না গেলেও পুরান ঢাকায় প্রায় 5,000-এরও বেশি গোডাউন রয়েছে। অধিকাংশেরই নেই কোনো লাইসেন্স। পরিবেশ আইন 1995 অনুযায়ী আবাসিক এলাকায় কেমিক্যাল গোডাউন নিষিদ্ধ, তবুও বাসার নিচে, হাসপাতালের পাশে সরু গলিতে হাজার হাজার গোডাউন গড়ে উঠেছে। এসব জায়গা যেন টাইম বোমা। দুর্ঘটনা না ঘটলে কারো টনক নড়ে ওঠে না, অথচ প্রতিটা আগুনের দুর্ঘটনায় শত শত পরিবার তাদের প্রিয়জনদের হারাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে অনেক পরিবার। কেন বারবার ঘটছে এমন ঘটনা? যেমন লাইসেন্স ছাড়াই কেমিক্যাল মজুদ, দুর্নীতির কারণে অবৈধ গোডাউন টিকে থাকা, আইন প্রয়োগে অবহেলা, মানুষের নিরাপত্তা নিয়ে চরম উদাসীনতা। এই অবস্থা থামাতে না পারলে অগ্নিকাণ্ড চলতেই থাকবে, আর আমরা হারাতে থাকবো আমাদের প্রিয়জনদের। আপনারা কি মনে করেন, আর কি কি কারণে ঘটতে পারে এমন দুর্ঘটনা?